আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। বাঙালির খাবার মানে ২-৪ পদের ভর্তা থাকতেই হবে। তবে এমন ভর্তা যদি থাকে তবে এক পদের ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাবেন। অন্য পদের ভর্তা খাওয়ার সুযোগই পাবেন না। আজকে আমি পাকা টমেটো আর বেগুনের মজাদার ভর্তা রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই এই ভর্তা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি বেগুন নিয়েছি। বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর বেগুনগুলো একটু ছোট সাইজের। এরকম বেগুনি কালার বেগুনগুলো ভিতরটা খুব সুন্দর, বিচি বেশি থাকে না। আর এই বেগুনগুলো ভর্তা খেতেও খুব বেশি ভালো লাগে। অন্যান্য বেগুনগুলোও ভালো, বাট সাদা কালারের বেগুনগুলোতে একটু বিচি বেশি থাকে, সেক্ষেত্রে ভর্তা খেতে এতটা ভালো লাগে না। আর বেগুনি কালারের বেগুনগুলা খুব সুন্দর কচি হয়, এটা ভর্তা খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করবেন বেগুনি কালারের বেগুন দিয়ে ভর্তা করার জন্য। তো বেগুন আর টমেটো এভাবে কেটে নিয়েছি। এরপর এর সাথে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুবই সহজ এই ভর্তা, আপনারা অবশ্যই একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। বেগুনের আরো যত রকমের ভর্তা আছে দেখবেন এই ভর্তা খাওয়ার পর সব ভর্তা খাওয়া ভুলে যাবেন। শুধু বারবার এই ভর্তাই খেতে মন চাইবে। তো প্রথমে ফ্রাই প্যানে আমি শুকনো ৩টা মরিচ নিয়েছি। আর মরিচ ৩টাকে খুব ভালো করে এভাবে ভেজে নিলাম। তেল ছাড়াই শুকনো মরিচটাকে ভেজে নিতে হবে। এরপর ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিব এবার। টমেটো আর বেগুন একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে বেগুন আর টমেটোটাকে ভেজে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনা উঠিয়ে আমি এভাবে সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এরকম একটু পোড়া পোড়া হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। চেষ্টা করবেন টমেটো আর বেগুন একটু যেন পোড়া পোড়া হয়, তবে একদম বেশি পোড়া হলে ভর্তা খেতে তিতা লাগবে। আবারও ঢাকনা উঠিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এবার চেক করে নিচ্ছি বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বেগুন আর টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি। টমেটো সেদ্ধ হতে আর একটু মনে হয় জাল হতে হবে, তাই আমি টমেটোটাকে আর একটুখানি জাল করে নিব। তারপর টমেটোটা এভাবে পোড়া পোড়া হয়ে গেলে তারপর উঠিয়ে নিচ্ছি। এরপর আমি একই ফ্রাই প্যানে তেল আছেই, আমি এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। একটু ব্রাউন মানে গাঢ় ব্রাউন করে এটা ভেজে নিতে হবে। ঠিক যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। পুড়ে ফেললে বেগুন বা মরিচ, পেঁয়াজ যেটাই হোক আপনি পুড়ে ফেললে সেই তরকারি বা ভর্তা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো এই যে এটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজা যাবে না, ঠিক এভাবেই ভেজে নিতে হবে। এবার শুকনো মরিচ ৩টার সাথে আমি স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝিয়ে ব্যবহার করতে হবে, কারণ বেগুন আর টমেটো ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। তাই লবণটা একটু বুঝে শুনে দিয়ে এর সাথে মরিচ, পেঁয়াজ সব একসাথে খুব ভালো করে হাতে মেখে নিতে হবে। আর রসুন যেটা আছে সেটাকে হাতে সাহায্যে চাপা দিয়ে দিয়ে এগুলাকে ভেঙে দিতে হবে। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এটাকে আবারও একটু হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর ভেজে রাখা বেগুনগুলো এর সাথে নিয়ে এভাবে চেপে চেপে খুব ভালো করে মথে নিব। এরপর টমেটোটাকে এর সাথে খুব ভালো করে হাতে মথে নিচ্ছি। আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর টমেটোর যে খোসা থাকে এই খোসাটাকে ফেলে দিতে হবে। এবার বেগুন আর টমেটো একসাথে খুব ভালো করে হাতে মেখে চটকিয়ে ভর্তা বানিয়ে নিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে বেগুন আর টমেটোর মজাদার ভর্তা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক অনেক ভর্তা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেল ঘোরার আপনাদের জন্য দাওয়াত রইল। তো আমার এই ভর্তা একদম হয়ে গিয়েছে। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সত্যি অসাধারণ লাগে। এভাবে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার এই ভর্তা খেলে
এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে। সে অবধি সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।